বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের পড়াশোনা করছে। আমরা আজকে তাদের যে দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো বাংলা বিষয় নিয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা উপলক্ষে পূর্ণমান 50 নিয়ে, এবং সময় হলো এই 50 নম্বরের 1 ঘন্টা পরীক্ষার জন্য আমাদের আজকে 5টি বিষয় আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। প্রত্যেকটি বিষয় প্রথম চেষ্টা করবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো যে নাম, সেই নাম বা তার যে রোল নম্বর সেই বিষয়টি কিন্তু আমাদের সুন্দরভাবে শেখাতে হবে বাসা থেকে। সেখানে দেখতে পাচ্ছি ক থেকে ম পর্যন্ত খ গ ঘ ঙ, এবার চ ছ ঝ ঞ ট ঢ মূর্ধন্য প ম। এখন এই পর্যন্ত তারা লিখবে এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এই প্রতিবর্ণ আমাদের কথা বলা হয় এবং এখানে কিন্তু যা দেওয়া আছে ঘর দেওয়ার প্রথম 10, ঘরে 10 এবং পরের ঘরে 5, তিনটি আমাদের রয়েছে। নম্বরে চলে যাবো। আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো নিচের বর্ণগুলো সাজিয়ে লেখো। এভাবে রয়েছে ড, ট, ন, ঢ, দন্ত ন, ত, এরপর হচ্ছে আমাদের দ, থ, ধ। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোট ছোটভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং তারা সাজিয়ে লিখবে। তার কারণে কাজটি করবো সেটি হলো ট লিখে এখানে ট কেটে দিয়ে বা গোল দিয়ে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দ। তাহলে এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটি বর্ণ তারা গোল দেবে, সাজিয়ে লিখবে বা কেটে দেবে, তারপর সাজিয়ে। এভাবে আমরা আমাদের ছোট ছোট সাজিয়ে রাখার বিষয়টি সেটি নিশ্চিত করবো। চলে যাবো 3 নম্বরে, সেটি হলো আমাদের ঘরে পরের স্বরগুলো লেখো। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই এবং শেষে ও লিখবে। আচ্ছা, তার মানে আমাদের খালি ঘরে পরের স্বর লেখার যে বিষয় সেটি আমরা তাদেরকে নিশ্চিত। চলে যাবো আমাদের 4 নম্বরে। 4 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো, আচ্ছা আমাদের 4 নম্বরে একটি বিষয় থাকছে সেটি হলো বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। স্বর অ, গ, চ, হ্রস্ব ই, ক। তো স্বর অতে অলি, গতে গম, চতে চক, হ্রস্ব ইতে বা ইলিশ, কতে কলা, কলস বা কলম। তাহলে আমরা আমাদের যে বইটি দেওয়া রয়েছে বাংলা বইটি, সেই বাংলা বইটি থেকে আমরা আমাদের ছোট সুন্দরভাবে এই বিষয়গুলো নিশ্চিত। চলে যাবো পরের যে আমাদের 5 নম্বর প্রশ্ন, সেটি হলো কার চিহ্নগুলো লেখো। তাহলে আমরা 1 নম্বরে দেখতে পেয়েছি ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো লিখো, তারপরে নিচের বর্ণগুলো সাজিয়ে লিখো। 3 নম্বরে পরের স্বরবর্ণ লিখো এবং 4 নম্বরে বর্ণ দিয়ে শব্দ তৈরি করার যে বিষয় সেটি 5 নম্বরে রয়েছে কার চিহ্ন লিখো। তো এখানে দেখতে পাচ্ছি স্বর আ থেকে পর্যন্ত, অর্থাৎ স্বর আকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, রুতে রুসুকার, দীর্ঘ উতে আমাদের দীর্ঘ উকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওতে ওকার এবং ওতে ওকার। দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোট যারা আমাদের শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আজকের এই আলোচনা, এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকল কামনা করে আপনাদের ছোট সময় শিশু আজকে বিদায় নিচ্ছি।